গাইস, গুড ইভিনিং। ব্লগটা কিন্তু হঠাৎ করে শুরু করেছি, ভাবিনি যে ব্লগ করব। মাঝে রাস্তায় ফোনটা বার করলাম, ব্লগটা অন করলাম। তো প্রথমে বলো সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো। যাচ্ছি কোথায় গেলেই দেখতে পাবা, আমার সাথে সাথে তোমরাও চলো। এই যে আমরা বড় রাস্তাটা নিলাম, রাস্তায় জ্যাম যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে, কিন্তু ভাবিনি হঠাৎ করে মহাদেবের সাথে দেখা হয়ে যাবে। ভৈরব, এটা হচ্ছে সেই শিবরাত্রির সময় যে ভৈরবটা হয় জিয়াগঞ্জে, সেটা। তো বড় রাস্তা দিয়ে আস্তে আস্তে এনার সাথে দেখা হয়ে গেল। আর রাস্তায় এত জ্যাম গাইস, কি বলবো, প্রচুর প্রচুর জ্যাম। তো এই জ্যাম নিয়ে আমি আর ভিলেন দুজন মিলে চললাম, কিন্তু খুব ভালো লাগছিল ব্যাপারটা। এই যে আর কি ক্রাউড, ওরে সর্বনাশ। আর একটু আমি ডিজের সাউন্ডটা দিতে পারছি না, কপিরাইট পড়বে বলে, নয়তো ডিজের সাউন্ডটা দিতাম বুঝতাম কি ক্রেজ আর কি ক্রাউড চলছে। দারুণ দারুণ দারুণ, জাস্ট ওয়াও, বলা যাবে না। আমি তো গাড়িতে বসে বসেই মনে হচ্ছে নাচতে লাগি। আমার মুখের এক্সপ্রেশন দেখছো, দেখে আশা করি বুঝতে পারছো। আর এই যে দেখো ক্রাউড, দেখো মেয়েগুলো ডান্স করছে। আমার তো বিশাল ইচ্ছে করছে নেমে গিয়ে একটু ডান্স করতে লাগি, বাট হবে না। আরে কিছুই না, পিসির বাড়ি ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে চলো একটু যাওয়া যাক। সন্ধেবেলা বললাম ঘুরতে যাওয়ার জন্য, তো বললো ঠিক আছে চলো যাওয়া যাক। আর এই যে বাঙালি মানুষ, রাস্তা দিয়ে কিছু বেরোলোতে বাইরে বেরোবেই, এটা হচ্ছে বাঙালিদের নিয়ম। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে সদরঘাট পৌঁছে গেলাম। তো গাড়ি পার্কিং করে দিলাম, এবার চলো সামনের দিকে যাওয়া যাক। ভিলেনের থেকে আমি এত ছোট যে ওই নিয়ে আমি হাসছিলাম। আমার ভিলেনকে আমার মুখটা কভার করে নিচ্ছে ভিলেনকে। তো এই যে চায়ে, আমার মতো কে কে চা লাভার আছো আমাকে কমেন্টে জানো। আমি তো বিশাল চা খেতে ভালোবাসি, বিশাল বিশাল। আমাকে বলো ঠিক আছে চলো তাহলে প্রথমে চা খেয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো। চলো চা খাওয়া যাক। চায়ের কেমন টেস্ট ছিল সেটাও বলবো। ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ওফ দেখো ভিলেনের কি সোয়াগ আর কি দাঁত কেলানো। আর এই যে আমি অ্যাজ ইউজুয়াল একা একা বসে আছি, আর ওই যে উনি দূরে আছেন, কার সাথে যে গেজাচ্ছেন কে জানে কি। না, অন্য কারোর সাথে গেজাচ্ছে না, কাজের ক্ষেত্রেই গেজাচ্ছে। আর এই যে জিয়াগঞ্জের সদরঘাটে আরেকটু যদি আগে আসতাম তাহলে আরতিটা তোমাদেরকেও দেখানো হতো, ব্যাপারটা ভালো হতো আর কি। তারপর চলে এলো মোমো সদরঘাটে। আর মোমো কি বলবো, সদরঘাটে এসেছি মোমো খাবো না, এটা কখনো হতে পারে? জিয়াগঞ্জে যারা যারা থাকো তারা তো জানো সদরঘাটের মোমো কতটা টেস্টি হয়, কতটা টেস্টি হয়, জাস্ট দারুণ। তারপর বাড়ি যেতে যেতে বললাম চলো, এই যে নতুন শপিং মলটা ওপেন করেছে, এখান থেকে গিয়ে এই কালারটা আমার খুব ভালো লাগলো, পিঙ্কি পিঙ্কি কালার, বাট স্লিভ হাতে তো তার জন্য আর নিলাম না, ভালো লাগলো না। কালেকশনগুলো মোটামুটি দাম কম, বাট ঠিকঠাক ছিল। আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, বাট যেদিকে গেলাম দেখার জন্য এই যে অনপিসগুলো, এগুলো ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। আমার খুব একটা ভালো লাগলো না, কেমন কেমন পুরোনো পুরোনো লাগছে, এই আর কি। আমি কথাটা বলেছি আর হাসতে লেগেছে। তো মেয়েদের সেকশন যা দেখলাম, এবার চলো ওপরে ছেলেদের সেকশনটা দেখে আসি। এই যে কার্গো নিচ্ছে ভিলেন, উনি কার্গো টার্গো দেখছে, টি শার্ট দেখছে, বাট আমি বললাম অনেকটা বড়, তোমার সাইজে দেখো। এই যে ওনার সাইজে দেখছে, এটা ওনার পছন্দ, কি আর বলবো। এই যে এবার আমাদের বাড়িতে একটা পুচকু আছে, ওর জন্য শপিং করা চলছে। তো যাই হোক, পুচকোর জন্য এই যে নিয়েছি। এবার বললাম চলো বাড়িটা যাওয়া যাক। তখন পাচ্ছে রাত্রি 11টা হলো। এবার বিল টিল মিটাবে, দিয়ে চলো যাওয়া যাক। তো এই তো গাড়িতে চেপে বললাম এবার চলো বাড়ি থেকে যাওয়া যাক, আমাদের কেনাকাটা ডান। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাও। ছোট্ট একটা ব্লগ, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। হঠাৎ করে ব্লগটা শুরু করলাম, তো এই পর্যন্তই, তেমন আর কিছু নেই। আর ওই যে কী নিলাম সেটা তোমাদেরকে দেখানো হলো না, পরে একটা ব্লগে দেখাবো। টাটা বাই।